পশ্চিমবঙ্গকে নতুন করে গড়বে বিজেপি সরকার। শপথ নিয়েই বিষয়টি স্পষ্ট করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপির সরকার গঠনকে এক নতুন জাগরণের শুরু বলেই মনে করছেন তিনি। তবে গভীর রাজনৈতিক মেরুকরণে আক্রান্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে নানান রকম চাপের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে কর্মসংস্থান নিশ্চিত করা, সীমান্ত সমস্যার সমাধান, বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণ রক্ষা, সীমান্তবর্তী জেলাগুলোতে রাজনৈতিক প্রভাব ধরে রাখা, নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন সহ বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে বিজেপির সামনে। দীর্ঘ প্রায় ১.৫ দশক তৃণমূলের শাসনে থাকা রাজ্যটিতে কন্যাশ্রী, রূপশ্রী সহ জনকল্যাণমুখী প্রকল্পগুলো বাস্তবায়নে ধর্মীয় মেরুকরণ সামাল দিয়ে মুসলিম ভোটারদের সমর্থন ধরে রাখা বিজেপির সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আগে থেকেই রাজ্যে কর্মসংস্থানের অভাব এবং শিল্পায়নের ধীরগতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ দিন দিন বাড়ছে। এছাড়া শুভেন্দুর দল বিজেপিতেও রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। রাজ্যের সাংসদদের বেশি গুরুত্ব দিয়ে বিধায়কদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে, যেটিকে দলটির একটি বড় সাংগঠনিক দুর্বলতা হিসেবেও দেখা হয়। আরেকদিকে ক্ষমতায় এসে বিজেপির পক্ষ থেকে নবান্ন থেকে মুখ্য সচিবালয় আবার ঐতিহাসিক রাইটার্স ভবনে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত এসেছে। শুভেন্দুর সরকার রাইটার্স থেকে চলবে বলে সাংবাদিকদের জানানো হয়। ঐতিহাসিক এই ভবন থেকে ২০১৩ সালে নবান্নতে সচিবালয় সরিয়ে নেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নতুন সরকারের শপথের পরের দিনেই রাজ্যটির হুগলির গোঘাটে তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে। হুগলির গোঘাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পেছন থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত মরদেহ। নিহত সহদেব বাগ স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের স্বামী। বিজেপির বক্তব্য, তারা খুনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করবে। সুলতানা দিনা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।